প্রতিদিন সকালবেলায় আমাদের এই ঘরটা খুব সুন্দরভাবে গোছাতেও পারি না আর বিছানা তুলতে পারি না। অনেকটাই দেরি হয়ে যায় প্রত্যেকদিন এই ঘরটা গোছাতে, ঝাড়ু দিতে। কিন্তু আজকে সকালবেলায় আমি ঘরটা এই যে সুন্দরভাবে গুছিয়ে নিচ্ছি। আসলে আদিশ্রী আর ওর বাবি পাশের রুমেই শুয়ে রয়েছে। তো সেজন্য এদিকে আমি ঘরটা খুব সুন্দরভাবে ঝাড়ু দিয়ে নিচ্ছি। আর আজকেও আদিশ্রীর স্কুল আছে। তবে আমাদের একটা জায়গায় বিয়ের নিমন্ত্রণ আছে, সেখানেই যাবো আজকে রাতের দিকে। তো সেজন্য ভাবছি সকাল থেকেই আমি সমস্ত কিছু গুছিয়ে করব। আর তোমাদের কাছে অনুরোধ রইল আজকের ব্লগটি একদম প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। তো হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করছি তোমরা খুব ভালো আছো, যে যেখানেই আছো সুস্থ আছো। আমিও বেশ ভালোই আছি। আজ আরো একটি নতুন ব্লগে তোমাদেরকে জানাই অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। তো তোমাদেরকে জানালাম যে আমি বেশ ভালোই আছি। হ্যাঁ, ভালোই আছি, কিন্তু তার মধ্যে আমার একটু ঠান্ডা সর্দি লেগেছে, সেই জন্যই। এখন যে পরিমাণে গরম, তাতে শরীর একটু অসুস্থ হওয়াটাই স্বাভাবিক। প্রচণ্ডই গরম। আর এদিকে তোমাদের সঙ্গে কথা বলতে বলতে দেখো আমি বিছানাটা খুব সুন্দরভাবে গুছিয়ে নিয়েছি। আর এদিকে দেখো গোছানো পরিপাটি জিনিস দেখতে চোখের একটা শান্তি লাগে। আর ঘর ঝাড়ু দিয়ে নিয়েছি। এতটা পরিমাণে গরম লাগছে, সেই সঙ্গে প্রচণ্ড পরিমাণে ঘেমে গেছি। তো ভাবলাম ফ্যানের নিচে একটু বসি। তো তারপর আমি আবার যাব রান্নাঘরে রান্না করতে। দেখো সকালবেলায় আমি আশিবাসি কাজকর্মগুলো করে থাকি, কিন্তু সেগুলো তোমাদের সঙ্গে আমার শেয়ার করতে একদমই ভালো লাগে না। আমি ভিডিও ক্লিপ করে রেখেছি, তবুও কেন জানি না আমার ভালো লাগে না। কলপাড়ে বসে বাসন মাজছি, তো সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব, একদমই ভালো লাগে না। তো তারপর এদিকে দেখো চলে এসেছি এখন আমি রান্নাঘরে। মেয়ের জন্য প্রথমেই আমি টিফিন বানিয়ে নিচ্ছি। তো এদিকে চিড়ে দিয়ে আজও আমি টিফিন বানাচ্ছি। কি বানাবো ভাবছিলাম। পরে ভাবলাম চিড়ে দিয়ে একটু টিফিন বানিয়ে দিই। তবে আদিশ্রীর বাপিকে বলেছিলাম পনির আনতে। তো পনির দিয়ে একটা টিফিন তৈরি করব ভেবেছি, কিন্তু আনেনি। কি করব, অগত্যা এই চিড়ে দিয়েই এখন টিফিন বানাতে হচ্ছে। আর এদিকে মেয়ের জন্য আমি সকালবেলা একটু সুজি রান্না করছি। ওকে সুজি খাইয়ে আমি স্কুলে পাঠাবো। সুজিটা খেতে পছন্দ করে। আসলে ও ভাত খেতে একদমই পছন্দ করে না, কিন্তু বাকি যে খাবারগুলো আছে সেগুলো মোটামুটি খেতে পছন্দ করে। কিন্তু এখন আদিশ্রী ভাত খেতে একদমই চায় না। তো এদিকে মেয়ের টিফিন তো তৈরি হয়ে গেছে, আর এদিকে মেয়ের খাবারও রেডি হয়ে গেছে। বোলের মধ্যে এখন নামিয়ে নেব, তারপর ঠান্ডা হয়ে গেলেই মেয়েকে আবার খাইয়ে দেব। সকালের দিকে খুবই কাজের চাপ পড়ে যায়, আর এখন মেয়ের মর্নিং স্কুল, সেই জন্য বলছি যে এতটা তাড়াহুড়ো লেগে যায় কি বলবো। আবার মেয়েকে স্কুলে দিতে যেতে হয়, বাড়িতে এসে রান্না বান্না, আবার কোনো সময় আগেও রান্না করে থাকি। তো এদিকে মেয়ের খাবারটা আমি ফ্যানের নিচে নিয়ে যাব, আর ঠান্ডা করেই ওকে আমি ঝটপট করে খাইয়ে দেব। তো এখন তো আর স্নান করার কোনো বালাই নেই, তো বাড়িতে এসেই স্নান করে। তো এদিকে মেয়েকে ড্রেসটা পরিয়ে দিয়েছি, আর এখন শুধুমাত্র ও চুলটা বেঁধে দেব আর মুখে ক্রিম লাগিয়ে দেব। দেখো তোমাদের সঙ্গে আমি কথা বলছি, আমার কিন্তু খুবই কষ্ট হয়ে যাচ্ছে। বিশেষ করে আমার ঠান্ডা সর্দি লেগেছে, কথা তেমনভাবে বেরোচ্ছেই না। ঠান্ডা সর্দি আমার বেশ কয়েকদিন আগেই লেগেছে, কিন্তু এখনো পর্যন্ত ঠিক হলো না। কবে যে ঠিক হবে কে জানে। আর এদিকে মেয়েকে এখন চুল বেঁধে দিয়েছি, এখন মুখে ক্রিম অ্যাপ্লাই করে দিচ্ছি। তো তাড়াতাড়ি যাব, খুবই ব্যস্ত রয়েছি। আর জানো তো আজ আমার প্রচণ্ড দেরি হয়ে গেছে। মেয়েকে আমি স্কুলে দিতে গিয়েছিলাম, তো গেটের বাইরে দাঁড়িয়েছিলাম। খুবই দেরি হয়ে গেছে, মানে সকাল ৮টার বেশি বেজে গিয়েছিল। তো কি করব, মেয়েকে খাওয়াতে খাওয়াতে তারপর ওকে রেডি করাতে করাতে অনেকটাই দেরি হয়ে গেছে। আবার সকালের আশিবাসি কাজকর্ম আছে, রান্না করা। সত্যি বলতে এইসব অজুহাত দিয়ে তো কোনো লাভ নেই। দেরি তো সেই হয়েই গেছে। আর এদিকে টিফিন বক্স আমার মেয়ে ব্যাগের মধ্যে দেখো কি সুন্দরভাবে রেখে দিল। আমি প্রথমে রাখতে গিয়েছিলাম, কিন্তু না, আমার মেয়েই রাখলো। এখন জানো তো অনেক ছোট ছোট কাজগুলো আদিশ্রী আমাকে করে দেয়। অনেক ছোট কাজ আছে। আমি তো প্রথমেই রেডি হয়ে নিয়েছি, এখন আমি বেরোবো। আর একটা কথা বলি, আমার মেয়েকে যখন আমি স্কুলে দিতে যাই, কেন জানি না আমার মনের থেকে একটু কষ্ট লাগে। কেন জানি না, আমি সেটা বলতেও পারবো না। তো এদিকে মেয়েকে নিয়ে এখন আমি বেরোবো। তো মেয়েকে হাঁটিয়ে নিয়ে আমি যাব না, আজ আমি কোলে নিয়েই ওকে যাব। মাম্মাম সোনা এতদিন স্কুলে যাচ্ছে, এখনো পর্যন্ত ২ দিন মাত্র দেরি হয়েছে। আজকে দেরি হয়েছে, আগে একদিন দেরি হয়েছিল। আসলে কি বলতো, আজ ও ঘুম থেকে উঠতেই চাইছিল না। খুবই কান্নাকাটি করছিল, খুব কান্নাকাটি করছিল। তো আগের দিন ও স্কুলে যাওয়ার সময় পটি পেয়ে গেছিল।
তো সেই জন্য দেরি হয়ে গেছিল। কিন্তু এইসব কথা বলে তো কোনো লাভ নেই। স্কুলে দেরি হয়ে গেলেই আমাদের কথা শুনতে হয়। তো এদিকে মেয়েকে নিয়ে আমি স্কুলে গিয়েছি, ওকে আবার দিয়ে এসেছি। বললাম ওকে কোলে নিয়ে ঝটপট করে স্কুলের মধ্যে গিয়েছি। মেয়েকে স্কুলে রেখে এসেই আমি সকালে রান্নাবান্না সেরে নিয়েছি। তো তারপর ভাবলাম যে আমি একটু সরিষার তেল ফুটিয়ে নেব। ফুটিয়ে নেব বলতে গরম করে নেব। তো তারপর আমি একটু আচারের তেলের মধ্যে দিয়ে দেব। তো কি হয়েছে জানো তো? তোমাদের দাদাভাই দুটো জার নিয়ে এসেছে। আমি বলেছিলাম যে দুটো কাঁচের জার নিয়ে আসতে। আর আচার সবসময় কাঁচের জারেই রাখতে হয়, মানে আম তেল। তো এদিকে এই মসলাগুলো আমি করে রেখেছিলাম। তো এখন আমি দিয়ে দিচ্ছি। যেহেতু এর মধ্যে আমি এক্সট্রা করে তেল দিয়েছি, সেজন্য ভাবলাম একটু মসলা দিয়ে দিই। মসলাটা আগের থেকেই করে আমি ফ্রিজের মধ্যে রেখে দিয়েছিলাম। তো এখানে যে আম তেল রয়েছে আমি তো দাদার জন্য বানিয়েছিলাম। তো সেখান থেকে আমার জন্য একটু রেখেছি। দেখো মুড়ি খাওয়ার জন্য বা কোনো সময় যদি সিদ্ধ ভাত খাই তার জন্য আমি একটু রেখেছি। আর বাকি যে কৌটাটা দেখতে পাচ্ছ ওটা আমার দাদার জন্য। আর এদিকে মাম্মাম সোনাকে স্কুল থেকে ওর দাদাভাই নিয়ে এসেছে। তো 10:30টার সময় ওর স্কুল ছুটি দেয়। তো আমার শ্বশুরমশাই নিয়ে এসেছে। তো ভাবলাম এখন ওর জন্য তাহলে একটু মৌসুম্বি লেবুর রস তৈরি করে দিই। এখন যে পরিমাণে গরম কি বলবো! একটু এই শরবত তারপর একটু জুস বাচ্চাদের খাওয়ালে ওদের শরীরটাও বেশ ঠান্ডা থাকে। আমার মেয়ে যখন স্কুল থেকে আসে তখন একদম ঘেমে এনে অস্থির হয়ে যায়। আর এই কদিন ধরে এতটা পরিমাণে গরম পড়ছে কি বলবো! মানে অস্বাভাবিক গরম। গতকালকে আমার মেয়েকে যখন স্কুলে আনতে গিয়েছিলাম তখন দেখি একটা বাচ্চা রীতিমতো বমি করছে। তো গরমের জন্যই হয়তো বমি করছে। আর সেটা দেখেই আমার এত ভয় লাগছে কি বলবো! মনে মনে ভাবছি আমার মেয়েটা কি করছে কি জানি। ওয়াও, কি এটা মা? কি এটা? হাত এঁকেছো? ওয়াও, কত সুন্দর। এদিকে দেখো আমার মাম্মাম সোনা হাত এঁকেছে। হ্যাঁ, ফিঙ্গার, এগুলো ফিঙ্গার। ফিঙ্গারের চোখ আছে, নাক আছে, তাই তো? চলো খেয়ে নাও মা ওটা। একটু বাদেই আদিশ্রীকে আমি স্নান করাবো। তার আগে ভাবলাম মৌসুম্বি লেবুর রস ওকে খাইয়ে দিই, তারপর স্নান করিয়ে দেবো। তো এদিকে দেখো মামাম সোনা এখন বসে খুব সুন্দরভাবে লেবুর রসটা খেয়ে নিল। আর এখন ওকে স্নান করিয়ে তারপর রেডি করাবো, তারপর ঘরের মধ্যে বসে থাকবে। এই গরমে সত্যি বলতে উঠানেও বেরোতে ইচ্ছা করে না, এতটা গরম। আর ফ্যান বন্ধ করে থাকলে তো মানে কি গরম যে লাগে সেটা ধারণা করার বাইরে। এদিকে দেখো আমার মামাম সোনা স্নান করছে। তো বাথটবে স্নান করতে পছন্দ করে। প্রথমে বলেছিলাম যে কলপাড়ে চলো, কিন্তু না কে কার কথা শোনে ও আমাকে বলল মা বাথটব। তারপর ওকে বাথটবে বসিয়ে স্নান করিয়ে দিলাম। আর এদিকে আমাদের ঘরের সামনে এই ফুরুষ ফুলগুলো ফুটেছে। দেখো কতটা সুন্দর লাগে। আর ঘরের সামনে ফুল ফুটে থাকলে ঘরের সৌন্দর্যটাই বেড়ে যায়। এই ফুল গাছটা আমার হাতে লাগানো, আমি নার্সারি থেকে এনে লাগিয়েছিলাম। দেখো কি ভালো। এই ফুল গাছের যখন ফুল শেষ হয়ে যাবে তখন ডালগুলো কেটে দিতে হবে, সেই ডালেই আবার নতুন পাতা গজাবে, সেই ডালেই আবার ফুল ফুটবে। এটাই হচ্ছে এই ফুল গাছের বিশেষত্ব। আমার খুব ভালো লাগে। দেখো ফুলগুলো কি দারুণ দেখতে। আর ঘরের সামনে এত সুন্দরভাবে ফুটে রয়েছে, বাড়ির সৌন্দর্য একদম পাল্টে গেছে। তো চলে এসেছি এখন আদিশ্রীকে রেডি করাতে। তো এই গরমে একদম ঘেমে নিয়ে অস্থির। আসলে স্নান করে এসেছে তবুও কেমন ঘেমে যাচ্ছে। মেয়েকে রেডি করিয়ে তারপর ওকে ফ্যানের নিচে রাখবো, মানে নিচের ঘরে থাকবে ও। তো তারপর আমার যে কাজকর্মগুলো আছে সেইগুলো করব। আমাদের আজ একটা বিয়ের নিমন্ত্রণ আছে। তো সেখানেই যাব, বউ ভাতের নিমন্ত্রণ রয়েছে আমার শাশুড়ি মার ভাই বাড়িতে। তো সেখানেই যাব। আর কোথায় যাব তোমাদেরকে জানাবো। তবে আজ হলো মে মাসের 15 তারিখ আর বাটি হচ্ছে শুক্রবার। তো আজকের দিনেই যাব, রাত 8টার দিকে বেরোবো। তো ভেবেছি একটু পার্লার থেকে সাজুগুজু করব। তো পার্লারে যেতে গেলে আমাকে বিকাল 4টের মধ্যেই যেতে হবে। আর বাড়িতে এসেই আবার মেয়েকে খাওয়ানো, ওকে রেডি করানো, অনেক কাজ। তো যাই হোক, এদিকে আমার শাশুড়ি মা কি কি রান্না করলো আজকে দুপুরবেলায় ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করি। এদিকে কাতলা মাছ দিয়ে কাঁচকলার তরকারি, সেই সঙ্গে ছোট ছোট চিংড়ি দিয়ে মানে বাগদা চিংড়ি দিয়ে মালাইকারি। আর হয়েছে আর একটা তরকারি এখনো পর্যন্ত হয়নি। তো ভেবেছি মেয়ের খাবারটা রেডি করে নিই, তরকারিটা নামুক তারপর তোমাদেরকে দেখাবো যে কি রান্না হলো। তো এদিকে মেয়ের জন্য শিঙি মাছ দিয়ে কাঁচকলা দিয়ে তরকারি। তো এটাই মেয়ের জন্য রান্না হয়েছে। তো এটাই আমার মেয়েকে খাইয়ে দেবো। আর এদিকে তরকারিটা হয়ে গেছে, তো ভাবলাম তোমাদের দেখিয়ে দিই। এটা হচ্ছে কুমড়ো শাকের তরকারি।
এই গরমের মধ্যে এই হালকা পাতলা তরকারিগুলো খেতেই খুব ভালো লাগে। আর আমাদের বাড়িতে এরকম হালকা পাতলা একদম ফোড়ন জাতীয় তরকারিগুলো রান্না হয়। তো এদিকে খাওয়া-দাওয়া শেষ করে সবারই খাওয়া-দাওয়া হয়ে গেছে। তো ভাবলাম এখন কি শাড়ি পরবো? তাহলে সেটা বের করে নিই। এমনি সারাদিন ধরে ভেবেছি যে কোন শাড়িটা পরবো। তো সেই জন্য আমি চট করে বের করতে পারলাম। না হলে হঠাৎ করে মনে করলে যে এখানে যাবো তো এই শাড়িটা পরবো কি কোনটা পরবো? এই নিয়ে প্রায় ২০ মিনিট কেটে যায় মানে ভাবনা চিন্তা করতে, করতে যে কোনটা পরবো। কিন্তু আজকে সারাদিন ধরেই ভেবেছি এই শাড়িটা পরবো। আমার শ্বশুরমশাইকে আমি আজকে সকালবেলায় বলেছি যে, "বাবা আমার জন্য ২ টো জুঁই ফুলের মালা নিয়ে এসো।" তো এদিকে ২ টো জুঁই ফুলের মালা নিয়ে এসেছে। ভেবেছি আজ আমি খোঁপা করব, খোঁপায় দেবো। আর জুঁই ফুলের মালা দিয়ে সাজলে খুব ভালো লাগে দেখতে। তো এদিকে সমস্ত কিছু আমি গুছিয়ে নিয়েছি। তো আমার শাড়িটা তো গোছানো রয়েছেই। তো এদিকে আমার বরমশাইয়ের শার্ট, প্যান্ট, তো ঘড়ি সমস্ত কিছু গুছিয়ে রেখেছি, রুমাল রেখেছি। মেয়ের জন্য এদিকে ওর জামা, প্যান্ট, জুতো সমস্ত কিছুই গোছানো। তো ওর ভাবিকে আমি গুছিয়ে না দিলে খুঁজেই পায় না যে কোনটা পরবো। তো তারপর সমস্ত কিছুই হাতের নাগালে গুছিয়ে নিলাম। আর এদিকে মেয়েকে ঘুম পাড়িয়ে দিয়ে আমি আবার চলে এসেছি পার্লারে। তো এদিকে আমার শাড়িটা পরানো হয়ে গেছে। তো এক পিন করেই পরবো, সেইজন্য এইভাবে পরেছি। তো এই দিদিভাইকে আমি বলেছি যে একদমই হালকা করে আমাকে সাজিয়ে দেবে, একদমই হালকা মেকআপ করে। তো বেশি মেকআপ মানে চড়া মেকআপ আমার একদম ভালো লাগে না। এই নিয়ে এই দিদিভাইয়ের কাছে আমি ২ বার সাজছি। তো আমাদের বাড়িতে শিব চতুর্দশীর অনুষ্ঠান হয়েছিল, পুজো হয়েছিল। তো সেদিন আমি সাজুগুজু করেছিলাম আর আজকের দিনেই করছি। এই তীব্র গরমে আমি মেকআপ করছি আর এতটা পরিমাণে ঘেমে যাচ্ছি, মেকআপ পুরো উঠে যাচ্ছে, এতটা গরম। তো তারপর এই দিদিভাই বলল যে, "এই মিনি ফ্যানটা তোমার মুখের সামনে রেখে দাও। তো এইভাবে অন করে, তো তাহলে খুব ভালো হবে।" সেইভাবে আমি এইভাবে রেখে দিয়েছি। আর এদিকে দেখো আমার মেকআপটা ডান হয়ে গেছে। আর এখন আমার খোঁপায় ফুলগুলো দিয়ে দিচ্ছি। সত্যি এত সুন্দর একটা মিষ্টি গন্ধ বেরোচ্ছিল, এই জুঁই ফুলের কি বলবো। এখন আমাকে গয়না পরিয়ে দিচ্ছে। তো খুব তাড়াতাড়ি আমাকে সাজিয়ে দিয়েছে, খুবই তাড়াতাড়ি। আমি তো এখানে সাজুগুজু করতে আসলে সবসময় বলি, "দিদিভাই আমাকে একটু তাড়াতাড়ি করে সাজিয়ে দেবে।" আর একটা বিষয় আমি সবসময় লক্ষ্য করেছি, যখন আমি পার্লারে সাজুগুজু করতে আসি তখন বাড়ির থেকে ফোনের পর ফোন করতেই থাকে যে কখন আসবে, কত টাইম লাগবে। সত্যি মনে, মনে ভাবি আমি মনে হয় কোনো অপরাধ করেছি। তো এইটাই মনে, মনে ভাবি। আর এত্ত বারবার ফোন করে ভালো লাগে না। তো তবুও আমার টাইমের আগেই আমার সাজগোজ হয়ে গেছে। তো তোমাদের একটু আমি ভালো করে দেখিয়ে দেব আমার ফুল লুকটা। তো দেখো, তো এইভাবে হালকা করে আমার চুলটা বেঁধে দিয়েছি। আমিই বলেছিলাম যতটা হালকা করে সাজানো যায় ততটাই আমার ভালো। আমি বেশি চড়া মেকআপ করতে একদমই পছন্দ করি না, কোনোদিনই না। তো এদিকে দেখো আমার ফুল লুকটা তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দিচ্ছি। তবে বাড়িতে গিয়ে তোমাদের একটু ভালো করে দেখিয়ে দেব। এই দিদিভাই এমনি খুব ভালোই সাজায়, খুব ভালো লাগে আমার। আর বিশেষ করে আমার বাড়ির কাছাকাছি বাড়ি, সেইজন্য যাতায়াতে আমার খুব সুবিধা হয়। আমি পায়ে হেঁটেই চলে আসতে পারি। আর বাজারের দিকে যেতে ইচ্ছা করে না এখন আর। সেইজন্য ভাবি এই দিদিভাইয়ের কাছেই সেজে নেব। আর খুব ভালোও সাজায়। তো সেইজন্য এখান থেকেই সেজে নিই। আর বাড়িতে যে চলে এসেছি, তো বরমশাইকে বললাম যে, "আমার ফুল লুকটা তুমি একটু দেখিয়ে দাও।" এই শাড়িটাও আমার খুবই পছন্দের একটা শাড়ি। আর আমি সবসময় হালকা পাতলা এই শাড়িগুলো পরতেই সবথেকে বেশি পছন্দ করি। এখন থেকে এই টাইপের শাড়িগুলোই কিনে থাকবো। আর বেশি কাজ করা শাড়ি আমার একদমই পছন্দ হয় না। ১ম জানো তো অনেক কাজ করা শাড়ি কিনতাম। কিন্তু এখন ভাবি এই শাড়িগুলো কেন কিনলাম? তখন হয়তো ওই শাড়িগুলোই উঠেছিল, সেইজন্য ওই শাড়িগুলোই পছন্দ হতো। কিন্তু এখন সেই শাড়িগুলো দেখলেই আমার রাগ হয়। যাই হোক, চলে এসেছি আমার মেইন টপিকে। এখন আমার মেয়েকে রেডি করিয়ে দেব। ওর চুলে ঝুঁটি বেঁধে দিয়েছি, মুখে ক্রিম এপ্লাই হয়ে গেছে। এখন ও আমার কাছে আবদার করল, "মা লিপস্টিক।" আমার ঠোঁটে দেখেছে যে, তো আমার ঠোঁটটা লাল দেখলেই হলো, মানে রং-বেরং দেখলেই হলো, ওকে লাগিয়ে দিতে হবে। মা এরকম আঙুল দিয়ে ঠোঁট দেখাবে, তো লিপস্টিক খুঁজবে, এটাই করে। তো হালকা করে একটু লিপস্টিক লাগিয়ে দিলাম আমার মেয়েকে। আর এদিকে এখন শু পরিয়ে দিলেই হয়ে যাবে। আর ওর বাপি এখনো পর্যন্ত রেডি হয়নি, বলল, "তোমরা রেডি হয়ে নাও, আমি ঝটপট করে রেডি হয়ে নিতে পারবো।" যাই হোক, আমার মেয়ের কাজগুলো আমি গুছিয়ে নিয়েছি। এখন ওর বাপি আসলো ওর কাছে। তো আমি বললাম যে, "ওর শুটা পরিয়ে দাও।" তো এখন ওর শুগুলো পরিয়ে দিচ্ছে। তো এদিকে আদিশ্রী বসে রয়েছে। তো ভাবলাম আদিশ্রীর ফুল লুকটা তোমাদের সঙ্গে শেয়ার করব যে তো আদিশ্রীকে আদিশ্রী, কেমন লাগছে তো দেখতে। এদিকে দেখো আদিশ্রীকে রেডি করানো হয়ে গেছে। আমরা যাব বিয়ে বাড়িতে, তাই না মাম্মা? হাই করো মিমিদেরকে। হাই। তো দেখো আদিশ্রীকে এই ড্রেসটা পরিয়ে দিয়েছি। প্রথমে ভেবেছিলাম জিন্স পরাবো পুরো ফুল, তো পরে ভাবলাম এত গরমের মধ্যে থ্রি কোয়ার্টারটাই পরিয়ে দিই। মাম্মা, তুমি খুব খুশি তাই? তো এদিকে মাম্মাম সোনা রেডি।
কি করে কি করে? এটা ফ্ল্যাঙ্কিস দাও মা। আমার আদি মাম্মাম যখন সাজুগুজু করে তখন এইভাবেই আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে বারবার দেখে। তো এদিকে আদিশ্রী তো পুরোপুরি প্রস্তুত হয়ে গেছে, এদিকে এখন ওর বাপি রেডি হচ্ছে, আমার কর্তামশাই রেডি হয়ে নিলেই তারপর আমরা বেরোবো। আচ্ছা, তোমাদেরকে বলা হয়নি যে আমরা কোথায় যাব? আমরা যাব হচ্ছে দত্তপুলিয়া, না দত্তফুলিয়া যাই হোক না কেন, তো সেখানেই যাব সিন্দ্রানীর পাশের দিকে। আমাদের বাড়ি থেকে দত্তপুলিয়া আসতে প্রায় 1টা ঘন্টা সময় লেগেছে। তো এদিকে চলে এসেছি আমরা বিয়ে বাড়িতে। তো এদিকে তোমাদের নতুন বর বউকে দেখিয়ে দিচ্ছি। দেখো বউটা কত মিষ্টি দেখতে। তো যাই হোক, এখানে আমরা অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম আর এখানে এতটা সুন্দর সাজিয়েছে, প্যান্ডেলগুলো এতটা সুন্দর করেছে কি বলবো। আর এদিকে মাম্মাম সোনা আর ওর বাপি একটু বসে রয়েছে। আসলে কি বলতো, এখানে এসে বেশ ভালো লাগছে আর চারিপাশটায় ফ্যান দেওয়া, তো খুব ভালো ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে, সেই জন্য এখানে একটু বসে রয়েছি। আর চলে এসেছি এখন একটু বাইরের দিকে, তো দেখতে এলাম আর এখানে জানো তো বৃষ্টি হয়েছে, তো সেই জন্য শাড়িতে কেমন কাদা লেগে যাচ্ছে। তো এদিকে আমি দাঁড়িয়ে রয়েছি, তো আমার ভাগনাকে বললাম যে আমার জন্য একটা কফি নিয়ে আসতে, তো আমার জন্য 1 কাপ কফি নিয়ে এসেছে আর এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে খাচ্ছি। তো আমি তোমাদেরকে দেখাবো যে আমাদের সঙ্গে কে কে আসলো। আর বিয়ে বাড়িতে আসলে তো অনেকের সঙ্গেই দেখা হয়, তোমাদের সঙ্গে পরিচয় করিয়ে দেব যে এখানে কে কে এসেছে। তো যাই হোক, আদিশ্রী মাম্মাম এখানে দেখো নাচ করছে, গান বাজছে, সেই জন্য নাচু নাচু করছে। তো এখন রাত 11:30 বেজে গেছে, এখনো পর্যন্ত খাওয়া দাওয়া সারতে পারলাম না। তবে বিয়ে বাড়িতে আসার আগেই বাড়িতে বসে মামামকে দুধ ভাত খাইয়ে নিয়ে এসেছি, সেই জন্য মনের মধ্যে থেকে অনেকটা শান্তি লাগছে। তো এদিকে আমার শ্বশুর মশাই আর 2 ভাগ্নে এখানে বসে রয়েছে। তো এদিকে দেখো ছোট ভাগ্নে আবার মুখটা কালো করে বসে রয়েছে, ওর আবার হঠাৎ করে মন খারাপ হয়ে যায়, আবার মন ভালো থাকে, কি জানি কি হয় ওর, কিন্তু বড়টা আবার একটু আলাদা। তো যাই হোক, এদিকে বসে রয়েছে দুজনে আর মামাম সোনা তো নাচ করছে আর আদিশ্রী এখানে এসে ফুচকা খেয়েছে, জানো তো, যে শুকনো যে ফুচকাগুলো হয় না আলু ছাড়া, এমনি যে বলের মতো ফুচকা, সেগুলো খাচ্ছে, ওইগুলো পছন্দ করছে খুব। তো যাই হোক, এদিকে এসে আমার মেয়ে এত পরিমাণে দৌড়াদৌড়ি ছোটাছুটি করছে, তবে এখানে এসে ওর 2-3টে বন্ধু হয়ে গেছে, তো বন্ধুদের সঙ্গে এখন ঘুরে বেড়াচ্ছে। আদিশ্রী আমার কাছে আবদার করলো মা জল খাবো, দৌড়াদৌড়ি করছে যে, আর এখন যে পরিমাণে গরম কি বলবো, তো সেই জন্য ওকে একটু জল খাইয়ে দিলাম। আর এদিকে আমার মাসি শাশুড়ি মা, তো তারপর বড় ভাগ্নে আর এদিকে আমার দেওর বসে রয়েছে, তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দিলাম। এখানে অনেকেই রয়েছে, তো সেজন্য একটু একটু করে তোমাদের সঙ্গে দেখিয়ে দিচ্ছি। সবাইকে এক জায়গায় সবসময় পাওয়া যায় না, আজকে সবাইকে এক জায়গায় পেলাম, সেজন্য তোমাদের সঙ্গে ভাবলাম শেয়ার করি। তো এদিকে আমরা খেতে বসে গেছি, তো আমাদের টেবিলে তোমাদের দাদা ভাই, আমার বড় ভাগ্নে আর এদিকে আমি আমার মেয়ে বসেছি। আমার মেয়ে তো খেতে বসবেই না, অনেক কষ্ট করে একটু ফোন দিয়ে বসিয়ে রেখেছি, তবে ও খায়নি একদমই, একটু বাদেই ও উঠে পড়েছে। এত রাতের বেলায় রিচ খাবার খেতে খুব ভয় লাগে, তো আমার তো মনে মনে ভয় করছিল, ভেবেছি যে একটু লেবু দিয়ে ডাল দিয়ে ভাত খেয়ে নেব। তো এদিকে মামাম সোনা বসে রয়েছে আর তোমাদের সঙ্গে আমি একটু মেনু কার্ডটা এখন শেয়ার করে দিচ্ছি। তো আমাদের প্লেটে ভাত দিয়ে দিয়েছে, সেই সঙ্গে এদিকে ঝুড়ি ভাজা আর লেবু দিয়ে দিয়েছে। আমি তো মনে মনে ভেবেছি যে ডাল দিয়ে ভাত খেয়ে নেব, মশলা জাতীয় খাবার একদমই খাবো না, বিশেষ করে আমার কারণটা তো অনেকেই জানো, তো সেই জন্য বলছি একটু বেশি করে ডাল নিয়ে নিয়েছি। তো এখন আমি খেয়ে নেব। তো মেয়েকে কতবার রিকোয়েস্ট করলাম যে মাম্মাম একটু খাও, কোনো কিছু, কিছুই খেলো না। তো তারপর আমার জন্য একটু চিকেন নিয়ে নিয়েছি, মাটনও দিয়েছে। তো আমি মাটন খেতে অত পছন্দ করি না, সেই জন্য আমি এদিকে চিকেন নিয়ে নিয়েছি 2 পিস। রান্নাবান্না খুবই ভালো হয়েছে খেতে। আর এদিকে 2 মাসিমণি এখন বসে রয়েছে এখানে, আইসক্রিম খাচ্ছে আর আমার সঙ্গে একটু গল্প করছিল, তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম। খাওয়া দাওয়া আমাদের শেষ হয়ে গেছে, এখন সবাই তাড়া দিচ্ছে যে বাড়ির দিকে চলো, অনেকটা রাত হয়ে গেছে, রাত 12:30 বেজে গেছে, তো বাড়ি যেতে যেতে তো অনেকটাই রাত হয়ে যাবে। তো এদিকে দেখো আমরা বাড়িতে চলে এসেছি, আমাদের বাড়িতে আসতে আসতে 1:30টার বেশি বেজে গেছে। তো এখন আমরা ফ্রেশ হব, মেয়েকে ফ্রেশ করাবো, এই করতে করতে রাত 2টো বেজে যাবে। তো আমরা আবার ঘুমোবো। সত্যি বলতে কোথাও যেতে খুব ভালো লাগে, কিন্তু আসার সময় শরীর এতটা পরিমাণে ক্লান্ত হয়ে যায় কি বলবো, আর কোনো কিছু ভালোই লাগে না। তো এদিকে আমি আবার এই
ফ্রেশ হয়ে তারপর মেয়েকে ফ্রেশ করিয়ে দেবো সেটাই ভেবেছি। তবে আজকে বিয়েবাড়িতে যাওয়ার সময় এতটা পরিমাণে বমি পাচ্ছিল আমার, আসার সময়ও সেম। তো সেই জন্য ভালো লাগছে না, শরীরটা প্রচণ্ড অসুস্থ লাগছে। গরমের জন্যই হয়তো এমনটা হয়েছে। তো এদিকে আমি ফ্রেশ হয়ে নিচ্ছি, সেই জন্য ওর বাপি বলল তাহলে মাম্মামকে আমি ফ্রেশ করিয়ে দিচ্ছি। কোথাও যেতে খুব আনন্দ লাগে কিন্তু আসার সময় খুব কষ্ট হয়। তো যাই হোক বন্ধুরা, আজকের ব্লগটি এই পর্যন্তই। তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। আর তোমাদের সঙ্গে দেখা হবে পরের একটা মিষ্টি ব্লগ।